হ্যালো ব্যাচকট ফ্যামিলি, হ্যালো। আজকে দুজনে মিলে একটা তোমাদের সাথে অনেক দিন থেকে বলছি ব্লগে যে একটা গুড নিউজ শেয়ার করবো, কিন্তু টাইমের জন্য হচ্ছে না, মানে কোথাও একটা বেরোনো হচ্ছে, তার মধ্যে এই শ্যুটগুলো মাথা ঠান্ডা না হলে তো হয় না। তো প্রত্যেকটা এর আগেও তোমরা দেখেছো, এর আগে 3-4টে ব্লগে বলেছিলাম যে তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার আছে, সেটা হচ্ছে আজকে দেবো। তুই বল কি গুড নিউজ? বিয়ে করবো। এই কি বিয়ে করবো? এই আবার কি বিয়ে করবো? হচ্ছে তো ভালো করে বল। ভালো করেই তো বলছি। ব্যাপারটা হচ্ছে ও বলতে পারে না, ও একটা বলদ। আমরা আসলে বিয়ে করছি, খুব তাড়াতাড়ি বিয়ে করছি। আমাদের এরকম ভাবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসেবে হয়তো এটা আমাদের লাস্ট ব্লগ। হ্যাঁ, 15ই আগস্ট আমাদের রেজিস্ট্রি হচ্ছে, আর ফেব্রুয়ারিতে আমাদের বিয়ে। ফেব্রুয়ারি বিয়ের ডেট কবে সেটা এখনই বলবো না, ব্লগ দেখো, দেখতে থাকো, একদিন ঠিক তোমাদেরকে ডেটটা জানাবো। আর আজকে হচ্ছে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসেবে লাস্ট যাচ্ছি ঘুরতে। আজকে হচ্ছে স্যাটারডে, আজকে ডেট কত বলে দে? 10 তারিখ। আজকে 10 তারিখ, আর 4 দিন পরেই আমরা হয়ে যাব অফিসিয়ালি হাজবেন্ড ওয়াইফ। আচ্ছা তুই বল, এই আমাদের 9 বছরের মাথায় আমাদের বিয়ে হচ্ছে, তো কলেজ টাইম থেকে এখন অবধি গার্লফ্রেন্ডের সাথে এক্সপিরিয়েন্স কেমন ছিল? তুই ঝগড়টে আর বল, তারপরে বিয়ের পর কিরকম হবে? তখনও কি টম এন্ড জেরি মতো ঝগড়া করবি, মারপিট ব্লগে? তাহলে বিয়েটা কেন করছিস? এ মা ছি, ভালো করে তুই একটু ব্লগ একটু সিরিয়াস। তো আমরা তো রিয়েল লাইফে এতটা সিরিয়াস না, আমরা দুজনে সারাক্ষণ মারপিট ঝগড়া, এরকম করে চুল টানাটানি করি, কি করি না করি জানি না। হাজবেন্ড ওয়াইফ হওয়ার পরেও কি আমরা কি এগুলো চালিয়ে যাবো? আর আমাদের বাড়ির লোক কি বলবে তারপর দেখে? না, বিয়ে ঠিক হওয়ার পর থেকে না কিরকম যেন একটা হয়ে গেছে, কিরকম চুপচাপ কেমন যেন একটা করে। ধর তুই কেমন, নাম ধরবো না, সুন্দর করে বল। আমি খালি বলি, মানুষ বলবো কি এটা মেয়েটা বেশি কথা বলছে, ওটা কিছু বলে না। ভালো হয়েছে, আমি কম কথা বলি। তুই বল। আচ্ছা তুই আমাকে জিজ্ঞেস বলে। কর যে বয়ফ্রেন্ড হিসেবে আমাকে কেমন লেগেছে এতদিন। কেমন লেগেছে? কেমন ছিল বয়ফ্রেন্ড হিসেবে? তুই জোরে বল কেমন ছিল বয়ফ্রেন্ড হিসেবে, এটা সবাই শুনতে পাবে নাকি? ওটা বলদ মাকে বয়ফ্রেন্ড ছিল, এবার চাচ্ছি না হাজবেন্ড হিসেবে কিরকম কি করবে। ওটা বলদ মার্কা বয়ফ্রেন্ড ছিল। এটা আমাদের আসলে বিয়ে ঠিক হয়েছে আরো 2 মাস আগে। কি মাসে ঠিক হয়েছিল? জুন মাসের লাস্টের দিকে আমাদের দু বাড়ির মধ্যে বিয়ে নিয়ে আলোচনা হয়, আর জুনের লাস্টের দিকে আমাদের 2 বাড়ির থেকে বিয়ে নিয়ে আলোচনা হয়। এতদিন ধরে মানে ফ্যামিলির মধ্যে কোনো বিয়ে নিয়ে আলোচনা হয়নি। এই জুন মাসের মাঝামাঝি সময় 2 বাড়ির মধ্যে আমাদের বিয়ে নিয়ে কথা হয়, কিন্তু ভাবতেও পারিনি যে নেক্সট ইয়ারের মধ্যে আমাদের ঘাট ধাক্কা দিয়ে বাবা মারা বিয়ে দিয়ে দেবে। কিছু করার নিয়ে এখন করতে হচ্ছে। ভেবেছিলাম 26-এ বিয়ে করব, কিন্তু সেটা 25-এই বিয়ে করতে হচ্ছে। ভালো কথা বল, আমার পিছনে তুই কত ঘুরেছিস কলেজে। সবাই জানে আমাদের রিলেশনটা কিরকম ভাবে। আমি কোথাও ঘুরে বেড়াইনি। আমাদের রিলেশনটা শুরু হয়েছিল কলেজে 2016 থেকে। 2016 থেকে, আর কলেজে আমার পিছনে ঘুরে বেড়াতো। হ্যাঁ, পরের দিকে ও যখন পাত্তা দিত না তখন ভাবতো কি রে, আর আমার পিছনে লেলায় না কেন, কি হয়েছে রে? খালি লেলাতো সারাক্ষণ কলেজে লেলাতো। তারপরে ভাবতো কি রে লেলায় না কেন এখন। আর পরে দেখলাম যে ছিল ট্রিক মানে মাছ বসিতে তোলার আগে ছিপ ফেলায় না, ওরকম ছিপ চলছিল, আমাকে ছিপ তুলে নিয়েছে। আচ্ছা, এখন আমরা একটু যাবো বাইক নিয়ে ঘুরতে। কোথায় যাবো? ইকো পার্কের রাস্তাটা যাবো। ও মিষ্টি হাবটা যে আছে, শুভ কাজ তো করার আগে একটু মিষ্টি মুখ করতে হয়, তাই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসেবে লাস্ট আমরা আজকে একটুখানি বেরোবো ঘুরতে। তারপর চল। ব্ল্যাক বাইক, ব্ল্যাক জামা, আমারও ব্ল্যাক জামা, আজকে সব ব্ল্যাক কি মজা। আজকে দুজনে ব্ল্যাক ম্যাচিং সব ব্ল্যাক জামা, ব্ল্যাক সব। হেরে গেছি আমরা, এখন আছি 1 নম্বরের সিগনালে। যাচ্ছি আমরা কোথায় যেন মিষ্টি হবে না, ইকো পার্কে 2 নম্বর গেটে একটা মিষ্টি হওয়া হচ্ছে ওখানে। একটা গুড নিউজ
দেওয়ার পর একটু মিষ্টি মুখ তোমাদের তো করাতে পারছি না, তাই আমরা নিজেরাই মিষ্টি মুখ করবো আজকে। চলো যাওয়া যাক। ইস, আইফোনের ক্যামেরা কি বাজে, ফ্রন্ট ক্যামেরা ফালতু ফোন। চলে এসছি আমরা মিষ্টি হাবে, এখন একটু বাইরে বসে আছি। আর বাঙালিদের একটা ব্যাপার আছে যে গুড নিউজ দিলেই মিষ্টি মুখ করতে হয়। তো আমরা যদি তোমাদেরকে গুড নিউজ দিয়েছি, আমরা নিজেরা খেতে পারবো না, মানে তোমাদেরকে খাওয়াতে পারবো না, তাই আমরা নিজেরাই খেতে চলে এসেছি। কি কি মিষ্টি খাবি? রাবড়ি খাবো। আগেই বলে রাবড়ি খাবে। হাতে থেকে ওটা খোল, এতে স্টাইল মারতে হবে না। তুই স্টাইল মারি। হ্যাঁ, তোদেরকে কেউ দেখাবে না, বউ নিয়ে ঘুরছিস কেউ দেখাবে না। ছাগল, বউ নিয়ে ঘুরলে কেউ দেখে? চলো এবার ভেতরে যাওয়া যাক। এত মিষ্টি দেখে কোনটা খাবো বুঝতে পারছি না, কোথার থেকে শুরু করে কোথা থেকে শেষ করবো। কি খাবি? কি খাবি? পাচ্ছি না তো। রাবড়ি খাবি তো? কি রাবড়ি খাবি? এই কি খাবি? তুই খা রাবড়ি। তুই কি খাবি? গোলাপ খাস খাবি? না, অন্য কোথা থেকে অন্য কিছু খাবো, তুই রাবড়ি খা। বাড়ির জন্য নিয়ে নেবো একটু। নিয়ে যা, হ্যাঁ নিয়ে যা। এটা কি? কেন? কি জিনিস এটা? এটা কি? এটা ম্যাঙ্গো দই। বাড়ির জন্য একটু রাবড়ি নিয়ে কি? মালপোয়া। মালপোয়া বাড়ি রাবড়ি, মালাই রাবড়ি আমার বাড়ি। খা খা খা, তো খাবি খা। মালপোয়াটা আগে খাই, মালাই রাবড়ি। ওটাতে রাবড়ি আছে, বাড়ির জন্য রাবড়ি নিয়েছি। সবাইকে আজকে মিষ্টি মুখ করাবি নাকি? সবাইকে মিষ্টি মুখ করাবি আজকে? কেন? বিয়ের নিউজ দিয়েছিস যে। বেশিরভাগটা আমার পেটেই যাবে। আমি রাবড়ি খাই না, একটু টেস্ট করি। ভালো জিনিস কি আর সহ্য হয় রে? সর ভাল লাগে। একদম গরম গরম মালপোয়া। মালপোয়াটাও ভালো গরম গরম দিয়েছে। খা। গরম মালপোয়া, এরপর হচ্ছে একদম মালাই রাবড়ি, রাধারাম মল্লিক, বড়রাম মল্লিক। খা। ধোকলা ধোকলা কেন? ভালোই খেতে, মুখ ভেঙচাবি না, একদম সুন্দর খেতে। এটা নিয়েছিস, চুপচাপ খাবি। না করেছিলাম নিতে, বলেছিলাম পনির রোল নে। তারপর আমি একটা মিষ্টি হাত থেকে বেরিয়ে গেছি, কি আমি খেলাম ধোকলাটা কোনো রকমে গিলে গিলে খেয়ে নিয়েছি, ভালো লাগছিল না। তারপর ও রাবড়ি খেয়েছে, আর কি কি পিঠে নাকি কিছু, মালাই মালাই কি, এটা কি কি জিনিস? মালপোয়া। মালপোয়া। চলো এবার বেরোনো যাক। আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।